নীরব শহরতলিতে রেল স্টেশনের নির্জন বোবা টানেল রূপ নিয়েছে রঙের ক্যানভাসে। দেয়ালে আঁকা এই গ্রাফিতিগুলো কেবলই সৌন্দর্যের নয়, এই শিল্প যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় সমাজের বহু প্রতিষ্ঠিত নিয়মেও। কথা বলে সমাজ, বঞ্চনা, প্রতিবাদ আর ভালোবাসার। প্রতীকী এই গ্রাফিতিতে দেখা মেলে অচেনা মুখ, ভাঙা শেকল, উড়ন্ত পাখি, চলন্ত মানুষ, নারীর স্বাধীনতা, প্রতিবাদ এবং আত্মসম্মানের রূপক অর্থ। বিশেষ করে সম অধিকার, পরিবেশ আন্দোলন ও মানসিক স্বাস্থ্যের কথাও তুলে ধরা হয়েছে। অধিকার কর্মীরা বলছেন, এসব গ্রাফিতি ও দেয়ালচিত্র থামিয়ে দেয় পথচারীদের, জাগ্রত করে ভাবনা। শিল্প যখন প্রতিবাদ হয় তখন তার নিছক সাজসজ্জা নয়, বরং হয়ে ওঠে জনমানুষের প্রতিচ্ছবি আর তারুণ্যের বিকল্প ভাষা। ফিনল্যান্ডেও আমরা যারা হয়তো মুখে কিছু বলতে পারে না বা ভিতরে কিছু গভীরে রাখে বা তারা তো তাদের কোনো একটা প্রতিবাদ করতে চায়, সেই ক্ষেত্রে তারা এই গ্রাফিটিটাকেই একটা নিজেদের অংশ হিসাবে ধরে নেয় এবং তখন তারা এই গ্রাফিটিটার মাধ্যমে তাদের মনোবল, তাদের মনের বিষয়টার একটা এক্সপ্রেশন করে। হেলসিঙ্কির মালমিনকার্তানো রেল স্টেশনের টানেলটি ফিনল্যান্ডের গ্রাফিতির ইতিহাস। 1982 সালে এখানেই দেশের প্রথম গ্রাফিতি আঁকা হয়। 95-এ পুনরায় আঁকা হলে 2004 সালে ধূসর রঙে ঢেকে দেয়া হয়। তার 1.5 দশক পর নগর পরিকল্পনার উদ্যোগে নতুন করে 50 জন শিল্পী এই টানেলে গ্রাফিতি আঁকেন। এরপর পুরো দেশ জুড়ে বিভিন্ন দেয়ালে দেয়ালে দেখা মেলে গ্রাফিতির। এসব দেয়ালচিত্রে শুধু যে শহরের সৌন্দর্য বর্ধন হয়েছে বিষয়টি এমন নয়, এর মধ্যে আছে প্রতিবাদ, বিপ্লব, দ্রোহ, এমনকি ভালোবাসার গল্প। আছে এখানকার মানুষের সৃজনশীলতা এবং প্রকৃতির ভাষাও। মহিউদ্দিন মথু, সময় সংবাদ, ফিনল্যান্ড।